তুমি আমার মনের কথা জেনে ফেলেছ। ওইখানেই তোমার জিত। আমি তোমার মনের কথা জানতে পারলাম কই? আপন অন্তরের অগাধ রহস্যের মধ্যে বসে আছো, অমাবস্যার করপুটে দ্বিতীয় চন্দ্রকলাটির মতো। ঠিক এতটুকু আলো, যাতে দেখা না দিয়েও দেখতে পারো অনায়াসে। সত্যি তোমায় জানতে পারলাম কই? যদি বলি তোমায় ভালোবাসি, তুমি হাসো। যদি শুধাই আমায় ভালোবাসো, বলো না। এত নিশ্চিত, এত অসংশয় মরুভূমি সূর্যোদয় বুঝি এত নিষ্কলুষ নয়। যদি বলি কেন ভালোবাসো না, অমনি বলো কেনর উত্তর নেই। এতদিনে ওই প্রশ্নটির উত্তর পেলাম না। ছোট্ট একটি প্রশ্নের কি মহতি সম্ভাবনা! কি বলি শুধাই কেন, কেন, কেন? কি বলি উত্তর পাই কেন? ওর আবার উত্তর কি? এই উত্তরহীন উত্তর দেওয়ার সময় কখনো মুখ তুলে চাওনি? হঠাৎ একদিন চোখে চোখ গেল ঠেকে। শুধু বললে, তুমি না কবি? বলে কবিরা নাকি অন্তর্যামী? না গো না। তবে আমিও বলি, আমি কবি নই, শিল্পী নই, আমি অন্তর্যামী নই। আমি মনের কথা মুখে শুনতে চাই, মনের কথাকে দেখতে চাই। তোমার দুই চোখে প্রস্ফুটিত মানস সরোবরের অন্তর্ভেদী উদ্যত উদ্গত পূর্ণায়ত পদ্মটির মতো। আমি মনের কথাকে দেখতে চাই, তোমার সর্বাঙ্গে প্রতিফলিত, তোমার বসনে ভূষণে নয়নে অধরে। তোমার শিথির সীমান্ত থেকে পায়ের নখাগ্রবধি। সূর্যকিরণে কচি নারকেল গুচ্ছ যেমন চোখ ঝলসিয়ে দিতে থাকে, তেমনি প্রসারিত পদ্মপত্রের মসৃণ নীলিমায় সেই কথাটি টলমল করে উঠুক তোমার অন্তরের শক্তি নিঃসৃত একটি মাত্র মুক্তোর মতো। বলো, বলো, বলো।